হুমায়ুন স্যারের সম্পদ কি ভাগাভাগি হয়েছে? এই উত্তর জানার কি আপনার খুব দরকার আছে? আমার জনগণ জানতে চায়। না, জনগণ জানতে চাইলেও এটা সম্পূর্ণ পারিবারিক ব্যাপার। পরিবারের ব্যক্তিগত ব্যাপারগুলোকে সামনে আনতে চাইছেন না। যতটুকুন সামনে আনা দরকার ততটুকুন সামনে আসলেই। চলো না যাই বসে নিরিবিলি, দুটি কথা বলি নিচু গলায়। আজ তোমাকে ভুলাবো আমি, আমার মিষ্টি কথা মালায়। আপনার সন্তানরা হুমায়ুন স্যারের সন্তান হিসেবে বড় হচ্ছে, তারা বাবার কি কি গুণ পেয়েছে? আপনার প্রশ্নে ভুল আছে। আমার সন্তানরা হুমায়ুন আহমেদ এবং আমার সন্তান সেই হিসেবে বড় হচ্ছে না, তারা হুমায়ুন আহমেদের এবং আমার সন্তান, তারা আমাদের সন্তান। যার সন্তান তার সন্তান। বাবার কি কি গুণাগুণ তারা পাচ্ছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন যেই বয়স, একজন 12 একজন 9, দোষ গুণ ধরবার সময় আসলে এখনো আসেনি। আর একটু বড় হলে যখন তারা নিজের জীবনে কিছু করবে তখন বুঝবো যে কোনটা বাবার থেকে পেয়েছে আর কোনটা পায়নি। বাবার কি তারা সবচেয়ে বেশি মিস করে? বাবার কথা মনে পড়ে? বাবার উপস্থিতি। আপনি হুমায়ুন স্যারকে কখন সবচেয়ে বেশি মিস করেন এখন এই সময় এসে? এটার উত্তরও আমি আসলে টেলিভিশন চ্যানেলের সামনে দেওয়ার প্রয়োজন মনে করছি না। আপনাকে টেলিভিশনের পর্দায় অভিনয়ে আমরা কি কখনো আর দেখব? হয়তো দেখবেন। আপনার কাছে কি প্রশ্ন করা যেতে পারে, একটি প্রশ্ন কি আপনি আমাকে বলে দেবেন? না, এটা তো আপনারা রিসার্চ করে বের করবেন। 300 সেকেন্ড তো এটা একদিনের প্রোগ্রাম না, এটা আপনি অনেক দিন ধরে রিসার্চ করে প্রোগ্রাম বের করেছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে মানুষকে ইন্টারেস্টিং এবং হুমায়ুন স্যারের ফ্যামিলির বাকি প্রশ্ন করে আপনি খুব বিখ্যাত। তো আপনি কেন আমার কাছে বলতে যাচ্ছেন? হুমায়ুন স্যারের ফ্যামিলির বাকি অংশ যারা, হুমায়ুন স্যারের প্রথম স্ত্রী, তার কন্যারা এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আপনার কি যোগাযোগ হয়, এখন আছে? বন্ধু বান্ধব বা মা বাবার সাথে হয় না যে রোজ ফোন করি, কি ভাত খাইছো, কি দিয়ে ভাত খাইছো, ইলিশ মাছ না চিংড়ি মাছ, ওই ধরনের আলাপ হয় না। কিন্তু পারিবারিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আমাদের মধ্যে যোগাযোগ হয়। হুমায়ুন স্যারের সম্পদ কি ভাগাভাগি হয়েছে? এই উত্তর জানার কি আপনার খুব দরকার আছে? আমার জনগণ জানতে চায়। না, জনগণ জানতে চাইলেও এটা সম্পূর্ণ পারিবারিক ব্যাপার। পরিবারের ব্যক্তিগত ব্যাপারগুলোকে সামনে আনতে চাইছেন না। যতটুকুন সামনে আনা দরকার ততটুকুন সামনে আসলেই হবে। কিন্তু আপনার অসাধারণ কণ্ঠটাকে তো আপনি সামনে এনেছেনও। হুমায়ুন স্যারের স্মরণে আপনি 4টা লাইন গান আমাদের শোনাবেন, স্যারকে যেভাবে গান শুনিয়েছিলেন বেঁচে থাকা অবস্থায়। চলো না যাই বসে নিরিবিলি, দুটি কথা বলি নিচু গলায়। আজ তোমাকে ভুলাবো আমি, আমার মিষ্টি কথা মালায়। চলো না যাই বসে নিরিবিলি, দুটি কথা বলি নিচু গলায়।